আজ স্বাধীনতা দিবস। আর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ স্বাধীনতা দিবসকে উদযাপন করছে। আমাদের এই দেশ ইংরেজদের হাতে পরাধীন অবস্থায় ছিল। আমরা স্বাধীন ছিলাম না, আমরা নিজের মতো জীবনযাপন করতে পারতাম না, কেননা আমরা পরাধীন ছিলাম। আর তাই আমরা জগতের মধ্যে এইসব বিষয়গুলিকে এখনও দেখতে পাই। মানুষ, পশু পাখি এবং নির্বিশেষে সবাই তো স্বাধীনতা চায়। বিশেষত আজ যখন ভারতবাসী রূপে আমরা আমাদের স্বাধীনতা দিন উদযাপন করছি, তখন কোনো না কোনোভাবে এই ভাবনাটি তো নিশ্চয়ই আমাদের ছুঁয়ে যাচ্ছে। বর্তমান জগতে অধীন বহু সমাজে রয়েছে। এখনও মানুষ, দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনও অনেক মানুষ, অনেক সমাজ যারা এখনও পর্যন্ত স্বাধীনতাকে উপভোগ করতে পারেনি। কারণটা কি? কারণ হচ্ছে অনেক আত্মিক বিষয় এবং মৌলিক স্বাধীনতাগুলির মধ্যে অন্যতম কয়েকটি স্বাধীনতার পরিচয় রয়েছে। যে কোনো সভ্য সমাজ আইন লঙ্ঘনকারী বা স্বাধীনতার নিয়ন্ত্রণ করাকে এই জন্যই জরুরি বলে মনে করে, যেন অন্যেরা তাদের ন্যায় স্বাধীনতা উপভোগ করতে পারে। আর ঠিক এই কারণে বিভিন্ন দেশে অসংখ্য জেলখানা রয়েছে, যার দ্বারা দেশ সঠিক এক আইন কানুন, এক ব্যবস্থাকে নেবেন। আর যারা সেই ব্যবস্থার বিরুদ্ধে যাবে, যারা আইনের বিরুদ্ধে যাবে, তারা সেই জেলের মধ্যে থাকবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যে সমস্ত কথাগুলি একটু পূর্বে আমরা আলোচনা করলাম, সেটা কি আমরা সত্যিই উপভোগ করছি? আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, তারা কি আত্মিক দিক দিয়ে সত্যি কি স্বাধীন? এই বিষয় দ্বারা আমরা আলোচনা করব যে আপনি খ্রিস্টের দ্বারা কিভাবে স্বাধীন হতে পারেন, খ্রিস্টের স্বাধীনতা কি, সেই বিষয়ে আলোচনা আমরা করব। কথাগুলি কি একটু জটিল বলে মনে হলো, আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল আমাদেরকে কথা স্পষ্ট করে দেয় যে মানুষ স্বাধীনতা লাভ করার চেষ্টাতে অনেক কিছু কার্যকে করেছে। আত্মিকভাবে স্বাধীনতা লাভ করার জন্য মানুষ অনেক ধ্যান ধর্ম, অনেক কিছু কার্য পূজার্চনাও করে থাকে। যে মানুষ একটিমাত্র, কিন্তু এই পরাধীনতাটা আমরা কিভাবে পাই? যে মানুষ একটি মিথ্যা কথা বলেছে, সেও মিথ্যার অধীনে বন্দি অবস্থায় রয়েছে। কেউ যদি প্রথমবার যদি মদ্যপান বা নেশাতে যুক্ত রয়েছে, তারপরে যখন নেশা ছাড়তে চায়, তখন কোনোভাবেই আর তা ছাড়তে পারে না। আবার এমন অনেকে রয়েছে যারা কিছুক্ষণের জন্য সুখ ভোগ করার জন্য তারা মন্দ জগতের মধ্যে মন্দ কার্যকে করে, কিন্তু সেটা তো তারা স্বাধীন হতে পারে। সবাই এই সব বিষয়গুলিকে হারিয়ে ফেলেছে। পাপ মানুষের জীবনে যে পরাধীনতা নিয়ে আসে, এইগুলি তার কয়েকটি উদাহরণ মাত্র। এরকম অনেক বিষয় আছে যারা মানুষ কিছু কিছু বিষয়ের কাছে পরাধীন রয়েছে। পাপে পরাধীন হয়ে থাকার বিষয়টি সর্বজনীন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সব মানুষই জন্মে থেকেই সেই পাপী। ঈশ্বরের পবিত্র শাস্ত্র বাক্য আমাদেরকে ক্লিয়ার করেন, বলেছেন ঈশ্বরের বাক্য, কারণ সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, রোমিও 3:23। আবার রোমিও 6:16 বলেছেন, তোমরা কি জানো না যে কৃতদাসের মতো তাদের পালনের জন্য যখন তোমরা কারো কাছে নিজেদের সমর্পণ করো, যার আদেশ তোমরা পালন করো, তোমরা তাহারই কৃতদাস হও। হয় তোমরা পাপের কৃতদাস, যা মৃত্যুর অভিমুখে নিয়ে যায়, অথবা বাধ্যতার দাস, যা ধার্মিকতার পথে পরিচালিত করে। তাই পাপের জীবনযাপন করার অর্থ হলো এই যে আমরা এখনো আত্মিকভাবে এক বন্দিগারাতে রয়েছি, আমরা আত্মিক জেলখানাতে রয়েছি। মানুষ তবে কিভাবে স্বাধীন হবে? প্রকৃত স্বাধীনতা কি, প্রকৃত সুখ কি, সেই বিষয় জানা আমাদের খুবই
প্রয়োজন। ভয়ের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, দোষ ও দণ্ড এবং পাপ থেকে কিভাবে মুক্তি অর্জন করা যায়, তা একমাত্র সত্য জীবন্ত ঈশ্বরের সঙ্গে মিলন হলেই সেই বিষয়টিকে আমরা জানতে পারি। অন্যদিকে স্বাধীনতা সংক্রান্ত শয়তানের মিথ্যা প্রতিশ্রুতি ফলস্বরূপও আমাদের জীবনে রয়েছে। এবার দেখুন বাইবেলে প্রভু যিশু আমাদেরকে কি বলেছেন। প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত, কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচার করার জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য তিনি আমাকে বন্দীদের কাছে মুক্তির প্রচার করার জন্য প্রেরণ করেছেন। অন্ধদের কাছে দৃষ্টিপ্রাপ্তি প্রচার করার জন্য, নিপীড়িতদের নিস্তার করার জন্য আমাকে প্রেরণ করেছেন। লুক 4:18। পাপ থেকে স্বাধীন হওয়ার জন্য প্রথমে আপনাকে একথা স্বীকার করতে হবে যে আপনি একজন পাপী এবং পরাধীন অবস্থায় জীবনযাপন করছেন। পাপের জন্য আপনাকে অনুতাপ করা খুবই প্রয়োজন রয়েছে। অনুতাপ বা মন পরিবর্তন করার অর্থ হলো পাপের জন্য দুঃখ প্রকাশ করা এবং নিজের পাপকে স্বীকার করা এবং পাপ থেকে দূরে সরে যাওয়া। অধিকাংশ মানুষের কাছেই যা খুবই কষ্টকর বা এমনকি অসাধ্য বললেই হতে পারে। তবে সততাপূর্বক কেউ যদি চেষ্টা করে বা ঈশ্বরের কাছে সাহায্য চায়, তবে তিনি তাকে তার প্রতিজ্ঞার সেই অভিজ্ঞতা লাভকে করতে সাহায্য করেন। হ্যাঁ, ভুলে গেলে চলবে না যে এই স্বাধীনতা এবং পাপের ক্ষমা প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণে আমরা অর্জন করতে পারি। তাই পবিত্র শাস্ত্র বাইবেল কলসীয় 1:14 বলেছেন, যিশুর রক্তের মাধ্যমে আমরা পেয়েছি মুক্তি এবং সকল পাপের ক্ষমা। যিশুর রক্ত সব পাপ থেকে আমাদের শুদ্ধ করেন। প্রথম যোহন 1:7। বাইবেল প্রায় প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র বলে সম্বোধন করা হয়েছে। এবার তা জানার জন্য তিনি পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে কি বলেছেন সেটা আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে এই সংসারে প্রভু যিশু তিনি মানব রূপ ধারণ করে এই সংসারে এসেছিলেন এবং পাপী মানুষকে পাপ থেকে স্বাধীন করার জন্য তিনি এই সংসারে এসে পাপী মানুষের জন্য কালভারি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি স্বয়ং নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও আমাদের মতো পাপী মানুষকে স্বাধীন করার জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণকে তিনি করেছিলেন। কারণ ঈশ্বরের পবিত্র শাস্ত্র বাক্য এরূপ বলে, রক্তসেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। ইব্রিয় 9:22। বাইবেলে এও বলে, স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন। গালাতীয় 5:1। তবে মৃত্যুতে কি জীবন সমাপ্ত হয়ে যাবে? না, মৃত্যু তিনি 3 দিন পর আবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন। তিনি কবরের শক্তি তাকে ধরে রাখতে পারেনি, হয়ে যায়নি। মৃত্যুর 3 দিন পর আবার তিনি জীবিত হয়ে উঠেছেন আর তিনি সশরীরে আবার সেই স্বর্গে চলে গেছেন। কিন্তু দ্বিতীয়বার যখন তিনি আসবেন, তিনি তখন আমাদের উদ্ধার করার জন্য আসবেন না, তিনি তখন আমাদের বিচার করার জন্য আসবেন। আর সেই বিচার হবে ভয়ঙ্কর। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, তাদেরকে অনন্ত নরকের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে এবং সেখানে তাদের অনন্তকাল ধরে তিল তিল করে সেই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। প্রিয় বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, আপনি কি সত্যি এখনো পর্যন্ত পাপের দণ্ড থেকে স্বাধীন রয়েছেন? পাপের সেই দাসত্বের বন্দি থেকে আপনি কি স্বাধীন রয়েছেন? আপনি কি এই স্বাধীনতা পেতে চান সেই পাপ রোগ থেকে, সেই পাপের বন্দিত অবস্থা থেকে? তাহলে আজকেই প্রভু যিশুর কাছে আসুন আর নিজেকে পাপী বলে স্বীকার করুন। আপনার জীবনটি তার হাতে সমর্পণ করে দিন। দেখবেন তিনি আপনাকে প্রকৃত স্বাধীনতা দিবেন এবং আপনি সম্পূর্ণ নতুন এক মানুষে পরিণত হয়ে যাবেন। কারণ পবিত্র শাস্ত্র বাইবেলে বলে, অতএব
কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি সব অতীত হইয়াছে, দেখো সব নতুন হইয়া উঠিয়াছে। 2 করন্থীয় 5:17 পদ। প্রিয় বন্ধুগণ, আসুন আজকেও আমরা আত্মিকতার স্বাধীনতার খোঁজ করি। খ্রিস্ট বিশ্বাসীদের প্রয়োজন রয়েছে আত্মিক স্বাধীনতার খোঁজের। আসুন আমরা সেই খোঁজকে করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন।